হাজারো ব্যস্ততার মাঝে থেকেও রাতের আঁধারে স্থানীয় যুব সমাজকে নিয়ে প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। ফুলপুর টু রহিমগঞ্জ রোডের ৬ থেকে ৭ সীমান্ত মোড় মসজিদ সংলগ্ন হরিণাকান্দা রাস্তাটি অনেকদিন যাবৎ অবহেলিত ছিল। কোনো উন্নয়ন প্রকল্পের ছোঁয়া না লাগায় বর্ষাকাল আসতেই হালকা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত হয়ে কাদা ও পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হতো। পরে এ বিষয়টি নজরে নেন তাকওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের সাথে কথা বলে জনস্বার্থে বিনা পরিশ্রমে স্থানীয় যুব সমাজ নিয়ে রাস্তাটি সংস্কার করেন। ২৩শে এপ্রিল রোজ বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। গত বছরেও বর্ষার সিজনে আমিনুলের নেতৃত্বে রাস্তাটি সংস্কার হয়েছিল। স্থানীয়রা জানান, আমাদের উক্ত রাস্তায় বিগত কয়েক বছর ধরেই কোনো সরকারি উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে তাকওয়া অসহায় সেবা সংস্থা রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে স্থানীয় যুব সমাজকে নিয়ে ২-৩ বছর ধরে বর্ষার আগ মুহূর্তে রাস্তাটি সংস্কার করেন স্বেচ্ছায় বিনা পরিশ্রমে। এতে আমরা সত্যিই গর্বিত। ওনাদের জন্য অনেকটা ভোগান্তি থেকে আমরা রক্ষা পাচ্ছি। আমরা ওদের প্রতি চিরকৃতজ্ঞ। উক্ত রাস্তা দিয়ে প্রায় ২-৩ হাজারেরও বেশি পরিবারের চলাচল। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব উক্ত রাস্তাটির ওপর নজর দিয়ে সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগের ভোগান্তি থেকে রক্ষা করার জন্য। তাকওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ তপুর রায়হান রাব্বি মহোদয়কে দিক নির্দেশনায় গত ২ থেকে ৩ বছর ধরেই স্থানীয় যুবকদের নিয়ে আমরা রাস্তাটি মেরামত করে আসছি। সামাজিক কাজ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরাও খুব আনন্দিত। অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা স্বেচ্ছায় সবসময় মানুষের কল্যাণে আছি এবং থাকব। তবে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে আমাদের পাশে চাই। উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, সত্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে স্বেচ্ছায় এমন উদ্যোগ গ্রহণ করায় সকলের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভালোবাসা ও ধন্যবাদ রইল। সরকার বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য ধাপে ধাপে বাজেটের মাধ্যমে অর্থ দিচ্ছেন। উক্ত রাস্তাটি যেন সরকারিভাবে সংস্কার হয় সে বিষয়ে খুব দ্রুত গতিভাবে ব্যবস্থা গ্রহণ করব। তপুর রায়হান রাব্বির প্রতিবেদনে সাথে ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।